গুড মর্নিং ফ্রেন্ডস, নমস্কার। আমি আজকে সকালবেলা থেকে ব্লগ তৈরি করছি। তো আমি আমার মেয়ের টিফিন তৈরি করলাম। এই যে চা আর রুটি আর টোস্ট দিয়ে সকালের টিফিনটা করলাম। করার পরে এই যে দুপুরে রান্না শুরু করে দিয়েছি। দুপুরে রান্না আজকে হবে কচু শাকের নিচে যে সাদা অংশটা থাকে ওটা রান্না করব, ডিমের কারি আর হচ্ছে বাঁধাকপি কাঁকরোল ভাজা। এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরে মেনু। তো আমি এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল, সরষের তেল দিয়ে তার মধ্যে গোটা রসুন, গোটা কালো জিরে মানে গোটা জিরা আছে ওটা দিয়ে তার মধ্যে আমি তোমার পেঁয়াজ কুচি, টমেটো কাটা টমেটো দিয়েছি আর লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তোমার টমেটো আর পেঁয়াজটা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি এই যে কষাতেই থাকবো। তারপরে এর মধ্যে আমি মশলা হিসেবে ব্যবহার করব আপনার আদা রসুন বাটা আর হচ্ছে লঙ্কা বাটা। কচু শাকে যদি একটু ঝাল না হয় ভালোই লাগে না, সেই জন্য দিলাম একটু ঝাল বেশি পরিমাণ দেব। আর হচ্ছে তোমার আরেক পাশে প্রেশার কুকারে আমি কয়েকটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওই ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর এদিকে তোমার পেঁয়াজ আর টমেটো ভাজা হচ্ছে। ভাজা হচ্ছে। এই কচু শাকের মধ্যে অনেকে শুটকি মাছ ব্যবহার করে, কেউ চাপা শুটকি, কেউ মন ভোলা শুটকি, এইগুলো শুটকি ব্যবহার করে রান্না করে খায় কচু শাকে। বা অনেকে আবার ইলিশ মাছ আছে না, ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করে, ভালোই লাগে খেতে। কিন্তু আমার কাছে না শুটকি মাছ না এমনি মাছ কোনো কিছুই নেই, সেই জন্য আমি কোনো মাছ না দিয়ে এমনি রান্না করলাম। তো এর মধ্যে আমি এই যে আদা রসুন দিয়ে আর পেঁয়াজ আর টমেটো দিয়ে এবারে যে আদা রসুন দিচ্ছি বাটা, আর হচ্ছে কাঁচা লঙ্কা পরিমাণটা একটু বেশি দিলাম বাটাটা, যাতে একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। আর যাতে গলাটা যাতে না ধরে, যদি ধরেও কাঁচা লঙ্কা থাকবে তো ঝাল ঝাল থাকবে, ওতে অসুবিধা হবে না। এই সামান্য আর কি করলাম, ওই যে সামান্য একটু জল দিলাম, কেন বলুন তো, ওই যে তলায় লেগে যাবে মশলাটা করতে গিয়ে, কষাতে গিয়ে, ওই জন্য। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে না লঙ্কার গুঁড়ো ইউজ করেছি না কিছু ব্যবহার করেছি। আমি সিম্পলভাবেই রান্না করি, কম মশলাপাতি দিয়েই রান্না করি। আর ওদিকে অপর দিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো ওখানে আমি কাঁকরোলগুলো ভেজে নেব, সাদা তেল দিয়েছি, দিয়ে কাঁকরোলগুলো ভেজে নেব। তা এইদিকে আমার এই যে মশলাটা হয়ে গেছে কষানো, এই যে আমি সব সিদ্ধ আগেই প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়ে সিদ্ধ করে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওইটা এই যে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু এটাকে ঢেকে রেখে দেব। এটা আমি কিন্তু ঝোল রান্না করব না, আমি অনেকটা নাবড়ার মতো রান্না করব। আমাদের উত্তরবঙ্গে এখানে সবাই নাবড়াই বলে, আমি সেই নাবড়াটাই বলছি। নাবড়া কথাটাই ইউজ করলাম, নাবড়াটা করব এখন। এটাকে আমি অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে রান্না করব, যাতে একটু মানে কি বলবো, ঘ্যাটি বলে মনে হয়, ওই টাইপেরই রান্না করব। কোনো ঝোল দেবো না। অনেকে দেয় মাছ দিয়ে ঝোল রান্না করে, ভালো লাগে খেতে। তো ঝোল রান্না করে, অনেকে আবার এর মধ্যে কাঁচা ছোলা দেয়, দিয়ে রান্না করে, অনেকে আবার সয়াবিন দিয়েও রান্না করে। তো আমি কাঁচা ছোলা ভিজাতে ভুলে গেছি, আর সয়াবিন দিয়ে আমি রান্না করিনি, যার জন্য সয়াবিন দিয়ে করলাম না। আর ওদিকে আমার কাঁকরোল ভাজা হচ্ছে। কাঁকরোল ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আবার ডিমের কারি রান্না করব। তো আমি সাদা তেল দিয়েই কাঁকরোল ভাজছি। তো এই যে এদিকে আবার কি করেছি, এই যে কচু শাকটাকে আমি একদম নাবড়ার মতন করার জন্য আমি খুন্তি দিয়েই বারবার ঘেঁটে দিচ্ছি। আর এই যে এবার আমি কি দিলাম, জিরার গুঁড়ো দিলাম সামান্য, হাফ চামচ করে জিরার গুঁড়ো। আমি তো ফুল চামচ দিইনি, হাফ চামচ দিয়েছি। এটা হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম, দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া দেবো। ওই যে ভালো করে খুন্তি দিয়ে, কিন্তু আমি কিন্তু জোরে জোরে মানে বাড়ি মেরে মেরে বলে নাকি, সেইভাবে করছি কিন্তু রান্না নাবড়া। কড়াই যে করার পরে এবার আমি আবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে করব। ঢেকে ঢেকে করলে কি হবে, জাস্ট একটু নরমও হবে, আবার এদিকে নামড়ার মতন একদম ঘ্যাটের মতন হয়ে যাবে। যে ঢেকে দিয়েছে, আবার দেখছি ঢাকনা তুলে দেখলাম যে ঠিক আছে কিনা, তলাটা আবার লেগে গেল নাকি, তা দেখি না, তলাটা লেগে যায়নি, ঠিকই আছে। ওতে যে খুন্তি দিয়ে বারবার নেড়ে নেড়ে দিচ্ছি, যাতে একদম পিষে যায়, মানে পিষে গিয়ে একদম মিশে যায় জিনিসটা। আর ওদিকে আমার কাঁকরোলটাও প্রায় হয়ে গেছে,
তো কাঁকরোল হয়ে গেলে তো ওখানে আমি ওই তেলের মধ্যেই কটা ডিম সিদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে বললাম না সিদ্ধ করেছি, ওই সিদ্ধ করার পরে তো আমি ওই তেলের মধ্যে না ওই লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে হালকা করে ফ্রাই করে নেবো। এই যে হালকা করে নিলাম, আর বেশি করি না কারণ মুখের মধ্যে লাগে, বেশি ভাজলে পরে ভালো লাগে না, এই জন্য হালকা ভেজে নিলাম। লবণ আর হলুদ দিয়েছি, আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, তাতে দেখেন কালারটা কত সুন্দর এসছে। আমি লঙ্কার গুঁড়ো ব্যবহারই খুব কম করি, মানে না করলে নয় তাই, কারণ বেশি লঙ্কার গুঁড়ো না খাওয়াই ভালো। শুধু লঙ্কার গুঁড়ো না, শুকনো লঙ্কাও। তো এই যে নামিয়ে নিলাম, দিয়ে ওই সাদা তেল কিন্তু এটা, তো এটা তেলের পরিমাণটাও কম হয়েছে, তার জন্য আমি কি করলাম একটু জানি সরিষার তেল দিলাম। সরষের তেলে দিলে কি হবে, একটু ঝাঁঝ আসবে, সর্ষের তেলে একটা আলাদা রান্না করলে আলাদা একটা টেস্ট হয়। সেই জন্য সামান্য একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে যে গোটা জিরা দেবো। আর ওইদিকে আবার কিন্তু আমি ঢাকনা খুলে দিয়ে রেখে দিয়েছি, যাতে আর বারবার করে না নেড়ে দিচ্ছি যাতে তলাটা না লেগে যায়, কারণ এটা লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, কারণ আমি তো জল দিইনি না, আমি জলটা শুকিয়ে নিচ্ছি। সেই জন্য আমি বারবার করে আলাদা একটা খুন্তি নিয়েছি, সেটা দিয়ে নেড়ে দিয়েছি, কারণ ওটা দিয়ে যদি এখানে আবার নাড়া করি তারপর যদি বাইচান্স যদি গলা চুলকায়, সেজন্য আমি আলাদা খুন্তি নিয়েছি। আর এদিকে যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, যে গোটা জিরা দিয়ে দিলাম। তো এর মধ্যেও কিন্তু গোটা জিরা দেওয়ার পরে যে পেঁয়াজ আর টমেটো দিয়েছি, কিন্তু পেঁয়াজের পরিমাণটা দেখি কম, তার জন্য আর একটু দিলাম, কারণ অনেকগুলো ডিম তো, ডিমে যদি আমি 3-4টে করতাম তাহলে এইটুকু হয়ে যেত, কিন্তু আমি দেখলাম যে অনেকগুলো ডিম আছে, সেজন্য পেঁয়াজ আর টমেটো, একটা টমেটোই দিয়েছি, ওটাতেও একটা টমেটো এটাতেও একটা টমেটো দিয়ে আমি দিয়ে একবারে আমি আর কষালাম না, একবারে আদা রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে তো আমি এই যে প্লেটটা ধুয়ে যে জলটা থাকে ওই জলটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিয়ে তো কষিয়ে নিলাম। আর ওদিকে কচু শাকটাও হয়েই গেছে বলতে গেলে, নামিয়ে দিল, দেওয়া যায়, তো দেখলাম যে না আর একটু জাল দিয়ে নিই, রসটা আর একটু কমুক, তাহলে গলাটা ধরে যাবে, যাতে না ধরে সেই জন্য আমি আর একটু জাল দিয়ে নিচ্ছি। আর এদিকে আমার এইটা মশলাটা কষানো হচ্ছে জল দিয়ে, যতক্ষণ পর্যন্ত তেলটা না বেরো হবে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। আমি কিন্তু ডিমে কোনো জল দেবো না, ডিমের ঝোল বানাবো না, ওই জলে কষাতে যেটুকুনি জল ব্যবহার করব ওই জলটা দিয়েই আমি নামিয়ে নেব। তো এর মধ্যে আমি মশলা হিসেবে ইউজ করছি কি বলুন তো, একটা হলুদ গুঁড়ো দিতাম 1/2 চামচ, লবণ দিলাম অল্প, কারণ আমি যখন ডিম ভেজেছিলাম তখন আমি কিন্তু একটু লবণ দিয়েছিলাম, যার জন্য আমি অল্প লবণ দিলাম। দিয়ে এই যে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে হ্যাঁ আমি মানে ভাবছি যে জল দেবো কি দাদা, দিলাম আর একটু সামান্য একটু জল ওর মধ্যে দিয়ে দেবো, যাতে তলাটা মানে ভালো করে পেঁয়াজ আর টমেটোটা সিদ্ধ হয়, হ্যাঁ সিদ্ধ হয়। এই যে এই যে দিলাম। তো বন্ধুরা আমি এই যে সকাল থেকে বিকাল পর্যন্ত করলাম, কেমন হয়েছে জানি না, কিন্তু যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, দেখে একটু ক্ষমা করে দেবেন, যে যেখান থেকে দেখেন না কেন একটু দেখবেন। হ্যাঁ, আর এই যে আমি আবার বলছি, এই যে মশলার মধ্যে খালি সামান্য একটু 1/2 চামচ যাকে বলেন ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো এই যে ব্যবহার করেছি, আর একটুখানি জল দিলাম, যাতে মানে নিচে যে তলাটা কড়াইয়ের তলাটা যাতে না লেগে যায়, এই লেগে যাওয়ার ভয়তে আমি এই যে জল দিলাম। হ্যাঁ, জল দিয়ে করলাম। আর ওদিকে আমার কচু শাকটাও হয়ে গেছে, আমি ওটাও নামিয়ে নেব একটা বাটিতে করে, কারণ ওটা আর তা দেখি হয়ে গেল, একদম রসটা পুরো শুকিয়ে গেছে বলতে গেলে। তো এই যে নিলাম, খেতে কিন্তু দারুণ লেগেছে। আমরা যখন দুপুরে খাওয়া দাওয়া করেছি না, আপনার কচু শাকটাও খেতে খুব ভালোই হয়েছে। আর এদিকে ডিমের ঝোলটার জন্য, ডিমের কারি করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো ওই যে দেখেন তেল ধরে গেছে, দেখেছেন তেল ধরেছে, তো ওর মধ্যে আমি ডিমগুলো একে একে সব কটা ডিম আমি না দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের রাতের আর দুপুরের একবারে করেছি ডিমের কারি। আবার অনেক সময় কি হয়, যদি পছন্দ টেস্ট হয়েছে অনেক সময় 2টো ডিমও খেয়ে নেয়। আর করেছি রাতের জন্য, যদি থাকে তাহলে রাতে খেয়ে নিব,
এই যে এখন এই যে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে ডিমটা ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এই যে আমাদের গ্যাসটা নিভিয়ে দিয়েছি, আর এই যে বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি কচু শাকটা, নামিয়ে নিয়েছি। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, যেহেতু আমি প্রেশার কুকারে সিদ্ধ করার সময় একটু হলুদ দিয়েছিলাম, তো যার জন্য কালারটা দেখি ভালোই আসছে। তো আমি প্রথম ভেবেছিলাম কচু শাকটা গলে যাবে না, তো দেখি না, কচু শাকটা খুবই ভালো ছিল। আগের দিন খেয়েছিলাম উপরের সবুজ অংশটা, ওটাও ভালো লেগেছিলো। আজকে এই যে সাদা অংশটা রান্না করেছি কচু শাকের, সেটাও দেখি ভালো সুন্দর গলে গেছে। এটাও খুব সুন্দর, এই যে দেখেন কালারটা খুব সুন্দর এসছে। আর এইদিকেও আবার ডিমের ঢাকনাটা তুলে দিয়েছি, তুলে দিয়ে এই যে ডিমগুলো নামিয়ে নেব। হ্যাঁ, নামিয়ে নিয়ে এই যে ডিমগুলো হয়ে গেছে প্রায়, আর একটুখানি জল দেবো, সামান্য একটু জল দেবো, যে কারণ লেগে যাচ্ছে, তো ওই যে আজকের খুন্তিটা আর বাটিটা রেখেছিলাম ওটা আর কি। সেই তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবার বলছি, বারবার বলছি, কারণ আমি প্রথম ব্লগ খুলেছি। হ্যাঁ, আমি কিছুই পারি না, আমি নিজে যেটুকু পারি করছি, আস্তে আস্তে হয়তো শিখে যাব। এই যে এবার আমি জল সামান্য দিয়ে ঢেকে দিলাম, এই যে দিয়ে এবার আমি কি করব, ঢাকনাটা তুলে এবার আমি এটা নামিয়ে নেব বাটিতে, কারণ আমি আর করব না, জাল বেশি দেব না। আর এর মধ্যে না গরম মশলা ইউজ করিনি, তো আমি একটু টেস্ট আনার জন্য, মানে গন্ধ মানে টেস্টটা আনার জন্য আমি সামান্য একটু মিট মশলা, হ্যাঁ যে মিট মশলা ব্যবহার করব সামান্য, মানে হাফ চামচেরও হাফ চামচ, মানে কি বলবো, হাফ চামচ, মানে 4 ইসের মধ্যে 1:2 ব্যবহার করব, এরকম মানে মিট মশলা ব্যবহার করব। তো তো আমি এই যে বন্ধ করে নিয়ে এই যে দেখেন মিট মশলা কুটুকু ইউজ করেছে, দেখেছেন, সামান্য একটু মিট মশলা ইউজ করে দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এই যে নামিয়ে নেব। তো আজকে আমাদের দুপুরে মেনু হচ্ছে, আর অফ ক্যামেরায় আমি বাঁধাকপি রান্না করেছি, আর হচ্ছে আমার মেয়ে রান্না করেছে রসগোল্লা ভাপা। রসগোল্লা ভাপা নিজেই তৈরি করেছে। এই যে আমি এখন বাটিতে নামিয়ে নিচ্ছি, বাটিতে নামার পরে এই যে নামিয়ে, তো আমি কড়াইটা না অনেকটা বড়, তো ওটা ধরে যে নামাবো আমার ভয় করে, কারণ হাতে অনেক কবার পুড়ে গেছে, তো ওই ভয়তে আমি এই যে আমি হাতা দিয়েই বড় চামচটা দিয়ে নামিয়ে নিচ্ছি, কারণ অনেকটাই ভারী কড়াইটা, ঠিক আছে, যার জন্য। তো দুপুরে রান্না আমার এখানেই শেষ। আমি অফ ক্যামেরায় ভাত আর বাঁধাকপিটা রান্না করে নিয়েছি, রান্না করার পর এই যে এবার দেখেন এই যে নামিয়ে নিচ্ছি। তো আমি নিলাম, এই যে দেখেছেন কালারটা খুব সুন্দর এসছে। তো বন্ধুরা, আমার আজকে দুপুরে মেনুটা এই যে, নমস্কার, টাটা, বাই।